আমার খবর। বসন্ত আবাহনে মেতে উঠল শান্তিনিকেতন। পঞ্চবনে ভালোবাসার সন্ধ্যা। ফাগুনের প্রথম দিনে বসন্ত বন্দনার মধ্য দিয়ে রঙিন হয়ে উঠল শান্তিনিকেতন। একই দিনে ভ্যালেন্টাইন্স ডে পড়ায় হালকা শীতের আমেজে সায়রবীথির পাড় ঘেঁষে পঞ্চবনে শুরু হয় প্রথম ফাগুন উৎসব। বসন্তের আবাহনে প্রকৃতি আর মানুষের মিলন যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই উৎসবের মঞ্চে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাংবাদিক রজত রায়চৌধুরী এবং অভিনেতা বাদশা মৈত্র। তাঁদের হাত ধরেই মুক্ত মঞ্চে ছড়িয়ে পড়ে ভালোবাসার সন্ধ্যার রেণু। ম্যাজিক শো, বীরভূমের ঐতিহ্যবাহী রায়বেশে নৃত্য এবং লোকগানের মিলনে বসন্ত আবাহনে মজে ওঠে পঞ্চবন। খ্যাতনামা রায়বেশে শিল্পী আবু সালেম, যিনি দেশে বিদেশে বীরভূমের লোকসংস্কৃতি ছড়িয়ে দিয়েছেন, তাঁর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি লোকগান শিল্পী রথিন কিস্কু এবং ম্যাজিশিয়ান পি.কে. সিনহা পরন্ত শীতের সন্ধ্যায় জমিয়ে দেন জীবন্ত ভালোবাসার আবহ। উল্লেখযোগ্য যে বীরভূমের প্রাক্তন জেলা শাসক গুরুসদয় দত্তের হাতে তৈরি রায়বেশে নিয়ে 2011 সাল থেকে দেশ বিদেশে ঘুরেছেন আবু সালেম। চলতি মাসের 8ই ফেব্রুয়ারি তিনি সংবর্ধনা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অনুষ্ঠান শেষেই গৌতম ঘোষ থেকে বাদশা মৈত্র সভায় একসুরে বলেন, ভালোবাসা দীর্ঘজীবী হোক, পঞ্চবন থেকে সেই বার্তায় ছড়িয়ে পড়ুক শান্তিনিকেতনের বনে বনে। আজকের এই ভাবনাটা, দিনটা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা ভালোবাসাটা দিনকে দিন হারিয়ে যাচ্ছে। মানুষ মানুষের মাঝে যে হিংসা ঈর্ষা সব মত্ত হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে আমরা বাঁচার জন্যে বা অপরকে বাঁচানোর জন্যে আমরা এই ভালোবাসার দিনে, ভালোবাসার টানে এই ফাগুন উৎসবটা করেছি। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেশে সমস্ত জায়গায় আজ মানুষের মধ্যে যে হানাহানি যেটা চলছে, সে আমরা একটাই সেই রাস্তা যেখানে ভালোবাসার আবদ্ধে আমরা মানুষকে মানুষের মধ্যে যদি বেঁধে রাখতে পারি। অসম্ভব ভালো কিছু নাটক আমি এই স্টেজে অভিনীত হতে দেখেছি। ফলে এটা তাপস যে করে কষ্ট করে, নিশ্চয় এর টাকা তোলা খুবই কঠিন, খুবই কমার্শিয়াল তো নয় এটা। এই জন্য মাঝে মাঝে আমি এখানে আসি। আজকে যেটা করছেন আপনারা, ফাল্গুন মাস, অবশ্যই বসন্তকাল এসে গেল এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য গান রয়েছে ফাল্গুন মাস নিয়ে, ফাল্গুন নিয়ে, বসন্ত নিয়ে, সব ঋতু নিয়েই আছে। তবে আজকের থেকে শুরু হলো এই বসন্ত উৎসব।
তবে এই যে ভালোবাসার কথা বলা হচ্ছে, ভালোবাসার দিন, ভালোবাসার আবার কোনো নির্দিষ্ট দিন হয় নাকি? এটা একেবারে বোগাস আমেরিকান ক্যাম্পেইন। ভ্যালেন্টাইন ডে আবার কি? এই আর্চিজের ছিল না, ফাদার ডে, মাদার ডে, এগুলো সবই ব্যবসা। ফলে ভালোবাসার দিন, সমস্ত দিনই ভালোবাসার দিন। এবং এই যে অসহিষ্ণুতা চলেছে, তার থেকে যদি মুক্ত হতে পারি আমরা, যে প্রচণ্ডভাবে মানুষ ঈর্ষা কাতর হয়ে যাচ্ছে, লোভী হয়ে পড়েছে, তার থেকে মুক্ত হতে গেলে রোজই হচ্ছে ভালোবাসার দিন। সব কিছুকেই ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। একটা ভ্যালেন্টাইন ডে করে কিছু হবে না, মানে প্রতিদিনই ভ্যালেন্টাইন ডে যেন হয়, ভালোবাসার দিন হয়। আর এখন দেখছি যে আজকে খুব পাতা উঠছে বসন্তের হাওয়ায়, দক্ষিণের হাওয়ায়। তার সঙ্গে উঠছে প্লাস্টিক, অসংখ্য প্লাস্টিক উঠছে। তা আমার মনে হয় আজকের ভালোবাসার দিনকে যদি আপনারা ধরে রাখতে চান, সপ্তাহে একদিন আপনাদের অঞ্চলের এই প্লাস্টিক যে আবর্জনা পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করুন। এবং কর্তৃপক্ষ বা এখানকার যে যারা পৌরসভা বা পঞ্চায়েত, তাদেরও অনুরোধ করছি প্রত্যেক সপ্তাহে সেটা যেন পরিষ্কার করে নেওয়া হয়। আমি ক্লাস 5 থেকে রাইবেশের সঙ্গে যুক্ত। 2011 সালে রাইবেশকে নিয়ে গেছিলাম বোম্বে, সনি চ্যানেল এন্টারটেনমেন্ট খেলে কুচবিহারে, সেখানে ফার্স্ট হয়েছিলাম। 180 খানার টিমকে 42 দিন টক্কর দিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। 2012 সালে পেয়েছিলাম ইন্ডিয়াস গট ট্যালেন্ট। 2013-তে কেরালার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলাম বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড। 2014 সালে পেয়েছিলাম কেরালা মনোরমা টিভিতে উগ্রম উজ্জ্বলমে রানার্স কাপ। 2015-তে পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার। 2016-তে পেয়েছিলাম ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। 2019-এ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলাম সুধী প্রধান অ্যাওয়ার্ড। 2022 সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলাম গুরু শিষ্য পরম্পরা অ্যাওয়ার্ড। 2025-এ অভিনয় করলাম রঘু ডাকা সিনেমায়। 2026-এর 8ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেলাম সম্বর্ধনা। তো সংক্ষেপে দু এক কথা বললাম। রায়বেশে ধন্যবাদ, অডিয়েন্সকে ধন্যবাদ। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।